আজ আমি বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের আমলকির আচার। দুর্দান্ত টেস্টি হয় এই আচারটা। আর এই পদ্ধতিতে বানালে আর কিছু মশলা অ্যাড করলে একদম তেতো হবে না, আর খেতে হবে দুর্দান্ত। একদিন বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। চলো তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণে আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা ধনিয়া, গোটা জিরা, গোটা মৌরি আর সামান্য একটু মেথি, 5 থেকে 6টা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এখন আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা একটু গরম হয়ে গেলে তার মধ্যে মশলাটা দিয়ে দেব। খালি কড়াইতেই এই মশলাটা নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই মশলাটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। আর মশলা ভাজতে ভাজতে যখন মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এই সময়ে কিন্তু খুব সুন্দর একটা মশলার ভাজা গন্ধ বেরোবে। তখন আমি সরাসরি নিয়ে নিলাম শিলের ওপরে। আর এখন শিল নোড়ায় বেটে নিচ্ছি। এই মশলাটা আমি একেবারে মিহি করে বাটবো না, একটু গোটা গোটা অবস্থাতেই আমি মশলাটা রেখে দেব। কারণ একটা যে কোনো আচারে যদি মশলা একটু মুখে পড়ে গোটা গোটা অবস্থায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। সেই জন্যে আমি এরকম করেই মশলাটা বেটে নিলাম। এখন আমি গ্যাসের ওপরে আরও একটা অন্য কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে ওপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে আমি আমলকিগুলো দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা আমি এই অবস্থায় মিডিয়ামেই রাখবো। আমলকিগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে সেদ্ধ করা যাবে না, তাহলে আমলকির গুণাগুণটা জলের মধ্যে দিয়েই বেরিয়ে যাবে। আর এখন আমি 20 মিনিট পর চলে এসেছি। আর আমলকিগুলো এভাবে ফাটল ধরেছে। আর এই সময় আমি বুঝে নিলাম যে আমলকিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি। আর এভাবে আমি আমলকিগুলো ছাড়িয়ে নেব এই বীজটা বার করে নেওয়ার জন্য। আর বীজটা তো আমি বাদ দিয়ে ফেলেই দেব। আর আমলকিগুলো এভাবে হাত দিয়ে খুব সহজেই টুকরো টুকরো করে নিতে পারবো। আমলকিগুলো যদি সেদ্ধ না হয় ঠিকঠাক তাহলে কিন্তু হাত দিয়ে এভাবে টুকরো করে নেওয়া যাবে না। সেক্ষেত্রে তোমাদের বুঝে নিতে হবে যে আমলকিগুলো সেদ্ধ হয়নি। আমার এই আমলকিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার জন্যে হাত দিয়ে খুব সহজেই এভাবে ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে। আমি একই রকমভাবেই এভাবে সব আমলকিগুলো টুকরো করে নিয়েছি। আর এখন আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আচারের জন্য সর্ষের তেল ব্যবহার করাই ভালো। আর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব হাফ চামচের মতো 5 ফোড়ন। আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি, তোমাদের যেই ফ্লেভার পছন্দ সেটা তোমরা ফোড়ন দিতে পারো। এবার দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা আমলকিগুলো। এখন ফোড়নের সাথে একটু হালকা করে ভেজে নেব। এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। এখন আমি আমলকিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা দেওয়ার পর আমি খুব ভালো করে আমলকির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়তে চাড়তে যখন নুন আর হলুদটা খুব ভালো করে আমলকির সঙ্গে মিশে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে 100 গ্রাম আখের গুড়। আমি এখানে গুড় ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে আচারের কালারটা কিন্তু সাদা হতে পারে। আর গুড়ের বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন আমি এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা যখন গলে যাবে আচারের রঙটা আরও সুন্দর করার জন্য আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব যে আগে থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা। যতটা করেছিলাম আমি পুরোটাই দিয়ে দিলাম এখানে। আর মশলাটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আচারের সঙ্গে মিশিয়ে নেব। এভাবে যদি তোমরা বাড়িতে আমলকির আচার বানাও তাহলে অনেক সুন্দর হবে আর সবাই খেতে অনেক পছন্দ করবে। ছোটো থেকে বড় সকলেরই এই আচার খুব পছন্দ হবে। সর্দি কাশির এই সিজনে যদি রোজ ছোট থেকে বড় সকলেই 1 পিস করে হলেও খেতে পারে তাহলে কিন্তু শরীর অনেক ভালো থাকে। এখন আমার এই আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য।
এখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর আমি এরকম একটা জারের মধ্যে আচারটা নামিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু কাচের এরকম জারে বা প্লাস্টিকের জারেও এভাবে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারো। এভাবে কৌটো ভরে যদি তোমরা মাঝে মাঝে রোদে দাও তাহলে কিন্তু সারা বছর ভালো থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।